আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে রাজ্যে আসছেন। এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও বিধি নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। একাধিক রাজ্যে বাঙালি হেনস্থায় উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট আগামী 6 আগস্ট এ বিষয়ে কেন্দ্রকে রিপোর্ট জমা দিতে বলেছে। তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের প্রবেশ করিয়ে জনবিন্যাস পাল্টে দিচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। এদিকে অন্য রাজ্যে বসে এ রাজ্যে ভোটার তালিকায় নাম কাটা হচ্ছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে রাজ্যে আসছেন। দুপুরে অন্ডাল বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সড়কপথে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে যাবেন। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী আগামীকাল দুপুরে আকাশপথে বিহার থেকে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে নামবেন। বিমানবন্দর থেকে সড়কপথে দুর্গাপুর ইস্পাত নগরীর নেহেরু স্টেডিয়ামে যাওয়ার কথা তাঁর। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে শিল্পাঞ্চলে এখন সাজো রব। নেহেরু স্টেডিয়ামে সভামঞ্চ তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। স্টেডিয়ামে পড়েছে রঙের পোচ, ব্যানার, পোস্টার, ফেস্টুন। প্রধানমন্ত্রীর ছবি দেওয়া বড় বড় কাট আউটে সেজে উঠেছে শিল্প শহর। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের শীর্ষ কর্তা থেকে পুলিশ আধিকারিকরা দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে কেন্দ্রীয় নেতৃত্বরা বারে বারে সভাস্থল পরিদর্শন করছেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলাবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। দলের নেতা নেত্রীরা প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণপত্র হাতে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দুর্গাপুর থেকে তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ। সভাস্থল থেকে বিমানবন্দরে ফিরে শ্রী মোদী সন্ধেতেই দিল্লি ফিরে যাবেন। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও বিধিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনগুলি খারিজ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল জানান, ডিভিশন বেঞ্চের রায়ে তারা খুশি নন। এর ফলে অনেকেই নতুন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। গতকালই বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও বিধিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনগুলি খারিজ করে জানান, নতুন বিধি তৈরি বা শূন্য পদের সংখ্যা বৃদ্ধি কমিশনের নীতিগত সিদ্ধান্ত, তাতে আদালত হস্তক্ষেপ করতে পারে না। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিলের পর 2016 সালে চাকরিহারাদের নিয়োগ পরীক্ষার জন্য নতুন বিধি প্রকাশ করেছিল এসএসসি। সেই নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। তার প্রেক্ষিতেই এই নির্দেশ। এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রেখে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্যরা বসতে পারবে না বলে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়। 15 বছর পর মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি পার্থসারথী সেন গতকাল এই মামলার শুনানিতে 21 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন। এই রায়ের ফলে 292টি শূন্যপদ পূরণে জটিলতার অবসান হলো। একাধিক রাজ্যে বাঙালি হেনস্থায় উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট আগামী 6 আগস্ট এ বিষয়ে কেন্দ্রকে রিপোর্ট জমা দিতে বলেছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ গতকাল বিষয়টির শুনানি চলাকালীন পর্যবেক্ষণে হঠাৎ করে কেন দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি শনাক্ত করার কাজ শুরু হলো এবং এর জন্য কেন জুন মাসকেই বেছে নেওয়া হলো তা জানতে চান। অন্যদিকে ওড়িশায় আটক দুজনকে ইতোমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে বলে ওড়িশার মুখ্য সচিব আদালতে জানিয়েছেন। তবে এদিন জরুরি কাজ থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের প্রবেশ করিয়ে জনবিন্যাস পাল্টে দিচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, টাকার বিনিময়ে ভুয়ো জন্ম শংসাপত্র বিতরণের ফলে জনসংখ্যার জাতীয় গড়ের তুলনায় এ রাজ্যে জনসংখ্যার গড় বৃদ্ধি পেয়েছে। কলকাতার পাশে রাজারহাট, নিউ টাউন, কসবা, এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন, রোহিঙ্গাদের ঢুকিয়ে পপুলেশন গ্রোথ কিভাবে বেড়েছে নর্থ 24 পরগনা, মূলত বসিরহাট, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, মিনাখা, সাউথ 24 পরগনা 18.20 ডেমোগ্রাফি পাল্টে দিয়েছেন। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই।
সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে 540 কিলোমিটার জমি মুখ্যমন্ত্রী কেন দেননি, এদিন ফের সেই নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। এর আগে রাজ্যে রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা তৈরির দাবিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল বিধানসভা থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পর্যন্ত মিছিল করে। তাদের দাবি নিয়ে নির্বাচন কমিশনে চিঠিও দেন তারা। এদিকে অন্য রাজ্যে বসে এ রাজ্যে ভোটার তালিকায় নাম কাটা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষ এবং পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে গতকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করেন তিনি। পরে এক জনসভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোটার তালিকায় কারচুপি করেই মহারাষ্ট্র, দিল্লিতে ভোটে জিতেছে বিজেপি। ভোটার লিস্ট যখন শুরু হবে, দরকার হলে একদিন অফিস কামাই করবেন, কিন্তু নামটা তুলে দেখে আসবেন, তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন। অন্য রাজ্যে বসে এ রাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে। একটা বাংলার মানুষের নাম, সাথে 3টে গুজরাটের নাম, 2টো দিল্লির নাম, 3টে উত্তরপ্রদেশের নাম। এটা কি হচ্ছে? নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একসঙ্গে অনুপ্রবেশ ও বাংলাভাষীদের হেনস্থা নিয়ে সরব হচ্ছে বলে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করেছেন। তৃণমূল এবং বিজেপি দুজনেই নির্বাচন এসে গেছে বলে পারস্পরিক এমনভাবে আলাপ আলোচনা অথবা রাস্তায় নামার মনোভাব নিচ্ছেন যাতে একজন আরেকজনকে সুবিধা করে দিতে পারে। মুখ্যমন্ত্রী অনুপ্রবেশ নিয়ে কথা বলছেন না, হেনস্থা নিয়ে কথা বলছেন। অনুপ্রবেশ হচ্ছে কেন? অতএব উনি ছুঁড়ে মারলেন স্পিকারের দিকে, ওনার তোলা বল ধরে নিয়ে বিজেপি এগোলো। পরিযায়ী শ্রমিক এবং বাংলাদেশি এই দুটো বিষয় শাসক দলের কাছে এখন নির্বাচনে লড়াইয়ের অস্ত্র হয়ে উঠেছে বলে কংগ্রেস নেতা অধীর চৌধুরী মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গে হঠাৎ করে মমতা ব্যানার্জির হাতে নির্বাচনে বিভাজনের একটা অস্ত্র চলে এসছে, সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক এবং বাংলাদেশ। এ সমস্যা আজকের নয়, কিন্তু এতদিন মমতা ব্যানার্জি চুপ করে থাকলেন। ভোটের মরশুমে তার মনে হলো এইবার বিষয়টাকে কাজে লাগানো যেতে পারে। এর আগে এনআরসি কাজে লেগেছিল, এবার এনআরসি জায়গায় পরিযায়ী শ্রমিক কাজে লাগবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। গতকাল থেকে নদীগুলির জলস্তর ক্রমশ বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে কলমিজোর এলাকাতে পুরনো কাঁসাই নদীর জল চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে। অন্যদিকে রূপনারায়ণ নদের জল গতকাল বিকেল থেকেই রানীচক এলাকাতে চরম বিপদসীমার ওপরে। আজ সকাল থেকে বড়দা, চৌকান, মাংরুল রাস্তার বড়পুল এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে, রাস্তাও জলমগ্ন। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কেন্দ্রের পরিকল্পনার অঙ্গ হিসেবে রাজ্য সরকার স্কুল পড়ুয়া কিশোরীদের বিনামূল্যে HPV টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা দপ্তরের মাধ্যমে এই টিকাকরণ কর্মসূচি চালু হবে 2027 সালে। রাজ্য পরিবার কল্যাণ আধিকারিক ডাক্তার অসীম দাস মালাকার জানিয়েছেন, এই কর্মসূচি চালুর জন্য স্কুল স্তরে পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি অভিভাবকদেরও এ ব্যাপারে সচেতন করা হবে। উল্লেখ্য, এতদিন HPV টিকা পাওয়া যেত মূলত বেসরকারি ক্ষেত্রে। এবার সরকারি উদ্যোগে ওই টিকা বিনামূল্যেই পাওয়া যাবে। ভোট পরবর্তী হিংসায় কাঁকুরগাছের বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল এবং আরও 2 তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ হাইকোর্টে আপাতত স্বস্তি পেয়েছেন। আগামী 1 আগস্ট পর্যন্ত তাদের নিম্ন আদালতে হাজিরা দিতে হবে না বলে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ওই খুনের ঘটনায় CBI এর বিশেষ আদালত 18 জুলাই পরেশ পাল সহ অন্যদের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের চালতাবেরিয়ায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজ্জাক খানের খুনের ঘটনায় ধৃত জাকির, গাজী ও রেজাউল মোল্লাকে গতকাল বারুইপুর আদালতে তোলা হলে 22 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। এর আগে এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এদিকে বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষের হত্যাকাণ্ডে ধৃত রাহুল ঘোষ ও শারদামণি মজুমদারকে গতকাল আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে রাজ্যে আসছেন। এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও বিধি নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। স্থানীয় সংবাদ শেষ হলো।